ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে বৃহস্পতিবার সকাল 10:15টায় হঠাৎ আগুন ধরে যায়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের কারণে ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান জানান, বাসটিতে হঠাৎ আগুন লাগলে যাত্রীরা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসের যাত্রীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট বা ইঞ্জিনের ত্রুটির কারণে আগুন লাগতে পারে। যাত্রীরা জানিয়েছেন, বামরাইল এলাকা পার হওয়ার পর থেকেই বাসে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। যাত্রীরা বিষয়টি বাসের ড্রাইভার ও সুপারভাইজারকে জানালে তারা বাসের ভেতরে স্প্রে করেন। তবে পরে পোড়া গন্ধ তীব্র হলে বাসটি দক্ষিণ বামরাইল এলাকায় থামানো হয়। যাত্রীরা দ্রুত নেমে পড়ার পর মিনিট খানেকের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বাসে সর্বশেষ 19 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হলেও বাকিরা অক্ষত আছেন। তবে অধিকাংশ যাত্রীর লাগেজ আগুনে পুড়ে গেছে।